আজকে না একটা কাজের জন্য নিউ টাউনে গেছিলাম। কাজের কাজ কতটা কি হয়েছে না হয়েছে জানি না, কিন্তু যেখানে আমি গেছিলাম তার ঠিক পাশেই রয়েছে সিসি2, আর বাইরে হচ্ছিল ঝমঝমিয়ে বৃষ্টি, তাই জন্য কোনো দিকে না তাকিয়ে সোজা ভেতরে ঢুকে গেছিলাম। ভিতরে যাওয়ার পরে আজকে ফার্স্ট টাইম মিনিসোতে গেছিলাম, আর এখানে আসার পরে কেন জানি না আমার নিজেকে মেয়ে বলে মনেই হচ্ছিল না। কারণ আমি যতজন মেয়ের ভিডিওতে দেখেছি যে তারা মিনিসোতে আসে আর তারপরে তাদের যে রিয়াকশনটা, লাইক ও মাই গড সো কিউট, আনফর্চুনেটলি এগুলোর মধ্যে একটা রিয়াকশনও আমার হয়নি। হ্যাঁ, কয়েকটা জিনিস আমার বেশ ভালোই লেগেছে, যেরকম হচ্ছে এই বারবি সিপারগুলো, আর কয়েকটা সফট টয়েসও বেশ ভালো লেগেছিল, কিউট লেগেছিল, কিন্তু ওই রকম রিয়াকশন দেওয়ার মতন কিন্তু আমার কোনো কিছুই লাগেনি। আর সব থেকে বড় কথা, সমস্ত জিনিসের দাম এত বেশি, সব কিছুই আমার কেমন জানি ওভার প্রাইসড মনে হচ্ছিল। এই সেম জিনিসগুলোই আমি অনলাইনে বিভিন্ন জায়গায় দেখেছি, এত কস্টলি কোথাও নেই ভাই। এনিওয়েজ, উইন্ডো শপিং করার পরে চলে গেছিলাম নেক্সট ফ্লোরে, আর সেখানে গিয়ে বেশ কয়েকটা ইনফরমেশন ক্যাপচার করে এসেছি। সমঝ রহে না? এনিওয়েজ, তোমাদেরও কাজে লাগবে তাই জন্য শেয়ার করে দিলাম। এরপর ভাবলাম চলো, গোটা মলটাই ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক, কারণ আমার তো লোভী মন, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই আমার খেতে ইচ্ছা করছে, কিনতে ইচ্ছা করছে। কিন্তু বেরিয়ে দেখলাম বাইরে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেছে কমার জায়গায়। খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য একটা 99-এর কম্বো অর্ডার করেছিলাম, যার মধ্যে ছিল একটা কোক, একটা পিৎজা আর দুটো গার্লিক ব্রেড। এই যে আমি এতক্ষণ এখানে ঘুরে বেড়াচ্ছি, আমার মতন একা মানুষ কিন্তু আমি একটাও দেখিনি, সবাই কারোর না কারোর সাথে এসেছে। কিন্তু সত্যি কথা বলতে এর জন্য আমার একটুও খারাপ লাগছিল না। আমি আমার এই যে সোলো ডেটটাকে খুব এনজয় করছিলাম, একটা সেলফ টাইম স্পেন্ড করছিলাম, আমার বেশ ভালো লাগছিল। এরপরেই আমি আমার মারাত্মক সাহসিকতার প্রমাণ দেওয়ার জন্য উইদাউট এনি টাকা পয়সা চলে গেছিলাম স্টারবাক্সে। আর সেখানে যাওয়ার পরে তো আমার আলাদাই আপ্যায়ন হচ্ছিল। একজন বলছে ম্যাডাম টাওয়েল দেবো, মাথাটা মুছে নিন, আরেকজন বলছে ম্যাডাম জল খান। আমি মনে মনে ভাবছি তোমরা বেকারি এত আপ্যায়ন করছো, আমি কিচ্ছু কিনবো না। আর এই যে দুটো সিপার দেখালাম, এদের দাম কত হতে পারে কমেন্টে জানিও একবার গেস করে। বাইরে থেমে গেছে বৃষ্টি, আর একদমই এখানে থাকা যাবে না, তাই জন্য টুকটুক করে বাইরে বেরিয়ে আমার ছোটবেলার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে নিয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম, আর তারপরে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। বাইরে বেরিয়ে কিছুতেই বুঝতে পারছিলাম না যে রাস্তাটা কিভাবে পার হব। তারপরেই আবিষ্কার করতে পারলাম এই সাবওয়েটাকে, আর এখান থেকে বেরিয়েই সোজা বাসে উঠে চলে আসলাম বাড়ি।